আসসালামু আলাইকুম ডেন্টিস্ট সবাই কেমন আছেন? আজকে আমি একটা ক্যাম্পেইন সেটআপ দেখাবো। Google Ads ক্যাম্পেইন সেটআপ। আপনারা স্পেশালি যারা রুগী পাচ্ছেন না, কিভাবে হচ্ছে যে একটা Google Ads ক্যাম্পেইন সেটআপ করবেন, স্পেশালি সার্চ ক্যাম্পেইন যাতে আপনারা বুকিং পান বা আপনাদের রুগীর সংখ্যা বেড়ে যায়, তার একটা ফুল গাইডলাইন আমি আপনাদেরকে দেবো। সো আমি এখানে একটা অবশ্যই ক্যাম্পেইন সেটআপ করার আগে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, ক্যাম্পেইনের গোল কী হবে, আপনার ক্যাম্পেইনের গোল কী? সো সবকিছু আপনারা একটা গুগল শিটে এরকম একটা ডক ফাইলে তৈরি করে নেবেন। শুধুমাত্র ক্যাম্পেইন সেটআপ করার সময় এখান থেকে কপি পেস্ট করবেন। দেখেন আমি এখানে এআই দিয়ে একটা ফুল ক্যাম্পেইন সেটআপের গাইডলাইন করে লিখেছি, যেটা হবে টপ 0.01% গুগল অ্যাড স্পেশালিস্টরা যেভাবে ক্যাম্পেইন সেটআপ করে ঠিক ওইভাবে। আ আপনি শুধুমাত্র এই প্রম্পটটা যদি কোনো ক্লডকে দেন, ক্লড আপনাকে পৃথিবীর টপ 1% এর মতো করে একটা Google Ads ক্যাম্পেইন সেটআপ করে দেবে। আপনি শুধু কপি পেস্ট করবেন। আমি যদিও শুধুমাত্র এই প্রম্পটটা আ আ আমি ক্লডকে দিয়েছি এবং ক্লড আমাকে এই পুরো একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছে। কিভাবে কি করবেন, ক্যাম্পেইনের সেটিংগুলো কিভাবে, যেমন ক্যাম্পেইনটা সার্চ টাইপের হবে, গোল কি হবে, লিডস এবং বুকিং লিড ফর্ম ইত্যাদি এই টাইপের করে সবকিছু দিয়ে দিয়েছে। আমি শুধু এখন এখান থেকে কপি পেস্ট করব। আপ আ চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে একটা ক্যাম্পেইন শুরু করবেন। আমরা একটা Google Ad অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে একটা ডেটা দেখাই। আ আ আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি লোকেশন। দেখেন এটা বাংলাদেশ। মানুষ আসলে কি লিখে প্রতি মাসে সার্চ করতেছে? ডেন্টাল ক্লিনিক নিয়ার মি। প্রায় ৬,৬০০ মানুষ লিখে সার্চ করতেছে প্রতি মাসে ডেন্টাল ক্লিনিক, ডেন্টাল কেয়ার নিয়ার মি। দেখেন আপনারা এইগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করতেছে। তার মানে এটার ভ্যালু বাংলাদেশে খুব ভালোই ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। আচ্ছা চলুন আমরা তাহলে একটা ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় একদম A to Z দেখি। আচ্ছা চলুন আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করি। আ আ দেখেন এখানে আসার পর আপনি এখানে জাস্ট ক্লিক করবেন নিউ ক্যাম্পেইন এ। আপনি যখন নিউ ক্যাম্পেইন এ ক্লিক করবেন, এখানে একটা নিউ ক্যাম্পেইন এ ক্লিক করার পর এটা আসবে। এখানে আ আমরা হচ্ছে যে লিডের জন্য ইয়ে করব। সেলস আসলে ই-কমার্সের জন্য হয়। আপনি এখানে লিড সিলেক্ট করবেন। লিড সিলেক্ট করার পর এখানে নেক্সট আসবে। সো এখানে একটা কনভার্সন আ সেটআপ করতে হয়। যদিও এটা এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। যার জন্য আমি দেখাচ্ছি না। নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে সেটআপ করা আছে। সো আমি কন্টিনিউ দিচ্ছি। আ এখানে দেখাচ্ছে আপনি কোন ধরনের ক্যাম্পেইন সেটআপ করতে চান। পারফরম্যান্স ম্যাক্স, সার্চ ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন। আমি আগেই বলেছি আমরা সার্চ ক্যাম্পেইনে যাবো। তো সার্চ ক্যাম্পেইনে ক্লিক করার পর আ আমরা কন্টিনিউতে আ আ ক্লিক করব। এখানে একটা ড্রাফট ছিল আমার আগে। সো এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে পারবেন। আমরা সার্চ ক্যাম্পেইন 3 দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে একটা আ ওয়েবসাইট ভিসি আ আ ওয়েবসাইটের ওয়েবসাইটও দিতে পারেন। মন চাইলে নাও দিতে পারেন। আমরা এখন দিলাম না। আমরা হচ্ছে যে চলে যাচ্ছি নেক্সট এ। তো এখানে হচ্ছে যে আপনার গোল কি? আপনার গোল কি হবে? কনভার্সন, ক্লিক, ইমপ্রেশন আপনার কি হবে? আমাদের হচ্ছে যে কনভার্সন। এবং আপনি এখানে একটা মেনশন করে দিতে পারেন কত ডলারের ভিতরে একটা বুকিং বা একটা কনভার্সন চান আপনি। ধরেন আমরা দিলাম যে হচ্ছে যে $5 ভিতর আমরা একটা বুকিং চাইলাম। যে এটা জাস্ট এটা সিলেক্ট করার দরকার নাই। এটা অনলি বিড ফর নিউ কাস্টমার। এটা আপনাদের না দিলেও হবে। সো এখানে এই মাস্ট বি এই ২ টা মানে তুলে দিবেন। কারণ Google এর অনেক পার্টনার সাইট থাকে। তাদের এখানেও অ্যাডটা দেখায়। আমরা শুধুমাত্র Google এই দেখাবো। আ এখানে লোকেশন আছে। লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা চলে যাবো যে লোকেশনে। সো আমরা এখানে লোকেশনে যাওয়ার পর আমরা দিলাম যে অ্যাডভান্স লোকেশনে যখন যাব, এখানে আমরা দেব যে ঢাকা, বাংলাদেশ। সিলেক্ট করার সময় অবশ্যই লোকেশনটা আ সা এগুলা যারা লোকাল বিজনেস করে তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট এটা। ঢাকা ডিভিশন বাংলাদেশ ফর এক্সাম্পল আমি দিলাম। এটা সিলেক্ট করলাম। এটা ঢাকার মধ্যে পড়ে। সো আমরা শেপ দিলাম। শেপ দেওয়ার পর হচ্ছে যে অবশ্যই নিচে এটা করবেন। কারণ ঢাকার প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের এখানেও কিন্তু চলে যাবে একটা। সো আমার হচ্ছে যে পার্সোনাল চয়েস এক্সপেরিয়েন্স আ এটা রাখবেন, নিচেরটা রাখবেন এবং লোকেশন আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। আমরা একটু বাংলাটা সিলেক্ট করি।
এখানে বেঙ্গলি আছে, আমরা বেঙ্গলিটা সিলেক্ট করি। তারপর অডিয়েন্সটা আসলে দেওয়ার দরকার নাই। কারণ আমাদের হচ্ছে যে তারাই আপনি তারপরও দিয়ে দিতে পারেন। যেমন মনে করেন হেলথ কেয়ার, এই ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে। এইগুলা আসলে দেওয়ার দরকার নাই সার্চ ক্যাম্পেইনে। কারণ তারাই তো সার্চ করবে যাদের মানুষ লিখে সার্চ করে গুগলে। যেমন আমি আপনাদেরকে কিভাবে হয় জিনিসটা, এখানে একটা জিনিস দেখেন। আমি লিখলাম বেস্ট ডেন্টিস্ট, বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা। আপনি দেখেন এখানে কিন্তু ঢাকার মধ্যে একটা স্পন্সর রেজাল্ট চলে আসতেছে। এরা কিন্তু অ্যাড চালাচ্ছে। সো এইরকম একটা অ্যাড আপনাদের এখানে চলে আসবে এই গুগলের মধ্যে। কেউ যদি লেখে বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা, সো আপনি নিজেই দেখতে পারতেছেন এখানে একজন অ্যাড চালাচ্ছে এবং এটাই তাদের ওয়েবসাইট। আমরা একটু তাদের ওয়েবসাইটে যাই। হ্যাঁ, এটাই তাদের ওয়েবসাইট। সো এই এটাই। এখানে ক্লিক করতে পারবে, কল করতে পারবে পেশেন্টরা। আমরা আবার আমাদের ইয়াতে চলে যাই। এখানে এটা এভাবেই থাকবে। আপনার ক্যাম্পেইনটা কখন থেকে শুরু হবে এবং কতদিন চলতে থাকবে। যেমন আজকে ৭ই আগস্ট। আপনি যদি আ চলতে থাকুক এভাবে দেন তাহলে নানে সিলেক্ট করলে হবে। আর যদি আপনি নির্দিষ্ট ডেট সিলেক্ট করে দিতে চান তাহলে পারবেন। যে এখানে আমরা সিলেক্ট করে দিলাম ৩১শে অগস্ট পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে। আপনি ক্যাম্পেইনটা শিডিউল করে দিতে পারেন। এটা এভাবেই রাখবেন। কোন বার আপনার ক্যাম্পেইনটা চলবে এটা করে দিতে পারবেন। যেমন অল ডে, অথবা আপনি এটাও করতে পারেন যে এখান থেকে অল ডে না গিয়ে তারপর হচ্ছে যে আমারটা বৃহস্পতিবার অথবা আ আ বুধবার এভাবেই মানে ইয়া করতে পারবেন। আমি অল ডে তে রাখলাম। আ তারপর হচ্ছে যে কারণ এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে। তারপর আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। আ নেক্সটে চলে যাওয়ার পর আমাদের হচ্ছে আসলে এআই ম্যাক্স এর জন্য করতেছে। আমরা এটা সিলেক্ট করব না এআই ম্যাক্স। কারণ আমরা ম্যানুয়ালি করতেছি। কারণ এআই ম্যাক্স এখনো ওভাবে ভালো রেজাল্ট দিতে পারতেছে না। আ সো আমরা হচ্ছে যে আ বে আবার নেক্সট এ ক্লিক করব। এখানে ইউআরএল টা দিলে সে আসলে কিছু আপনাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করবে। আমাদের দরকার নাই। আমরা অলরেডি আ কিওয়ার্ড গুলা করেছি, কু আ রিসার্চ করেছি। এখানে কিছু কিওয়ার্ড আছে, এক্সাক্ট কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো যেমন আমরা হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসাবে এগুলো রাখছি। আ আমরা একটু কপি পেস্ট করে দিই। আ ইমার্জেন্সি ডেন্টিস্ট ইন ঢাকা, যেমন এই কিওয়ার্ডটা নেব। আমরা এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা নিই। তারপর আমরা নেব হচ্ছে যে ইমার্জেন্সি ডেন্টিস্ট ইন নিয়ার মি, এই কিওয়ার্ডটা নেব। তারপর হচ্ছে যে ডেন্টিস্ট ইন ঢাকা। সো এভাবে করে আপনারা আপনাদের সমস্ত কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবেন। এখানে এভাবে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনাদের কোন ওয়েবসাইটে, আসলে একটা ওয়েবসাইট মাস্ট বি লাগবে। আপনার ওয়েবসাইট থাকতে হবে। কোন ওয়েবসাইটে যাবে? আমরা ধরেন যে এই এই আ এই ওয়েবসাইটটা নিচ্ছি। এটা বাংলাদেশী একটা, আপনাদেরকেই দেখালাম। আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। এখন এখানে ডিসপ্লে পাথের মধ্যে আপনি রাখতে পারেন যে ইমার্জেন্সি ডেন্টিস্ট আ দিতে পারেন, লিখে দিতে পারেন। এটা আসলে তেমন একটা ইম্পোর্টেন্ট না। তারপরেও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যাতে ভালোভাবে করতে পারেন। আমি এখান থেকে ইমার্জেন্সি ডেন্টিস্ট এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ইমার্জেন্সি ডেন্টিস্ট ঢাকা। এটা দিয়ে দিলাম। আচ্ছা। এখন আসছি হেডলাইনের মধ্যে। আ এরকম ছোট, ছোট ও মানি এরকম আমাদের মানুষ যাতে দেখে বুঝতে পারে এরকম হেডলাইন থাকতে হবে। সো তার জন্য আমরা এখানে হেডলাইনগুলো এখানে আসলে আমরা করে নিয়েছি। আমরা চলুন দেখি আমাদের এড কপিগুলো দেখি। এই যে আমাদের এড কপিগুলো। আমরা এড কপিগুলো এভাবে লিখেছি। ইমার্জেন্সি ডেন্টিস্ট। এগুলো হচ্ছে যে অ্যাড কপি বলে। তারপর এখানে লিখে রাখছি আমি আগে থেকে। আপনারা ক্লটকে দিলে ক্লট আপনাদেরকে এভাবে দিয়ে দেবে। আমরা ম্যাক্সিমাম
হচ্ছে যে যেগুলো সাজেস্ট করে এইগুলোও দিতে পারেন। কিন্তু হচ্ছে যে আপনারা এমনভাবে এড কপিগুলো লিখবেন যাতে মানুষ আপনাদের এডে ক্লিক করে, আপনাদের ওয়েবসাইটটা ভিজিট করে এভাবে। সো প্রত্যেকটা আ এড কপি এভাবে হচ্ছে যে আ লিখে কপি করে এখানে দিয়ে দিবেন। আমি আর দেখালাম না। এটা অবশ্যই আপনারা পারবেন কপি করে। আ সো আ এখানে যদিও আরো এড আছে। আ এগুলো জাস্ট আমি এখানে সাজেস্ট করতেছি, এগুলো দিয়ে দিচ্ছি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপর আসতেছে হচ্ছে যে ডেসক্রিপশন। ডেসক্রিপশনও অবশ্যই আপনারা লিখে নিবেন। এখানে আমি ডেসক্রিপশনগুলা আ হয়তো লিখি নাই। তারপরেও আমি এই বাংলাতে কিছু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আ বাংলা, ইংলিশ ২ টা করবেন। আসলে বাংলা একটাতে করবেন, ইংলিশে এড একটা করবেন। এটা আ একটা করলাম। এরকম একটা এড করলাম। আচ্ছা, ডেসক্রিপশন ৪ টা দিতে পারবেন। এই ৪ টা দিয়ে দিতে পারেন। এখানে এড ইমেজ, আপনার ক্লিনিকের কিছু ইমেজ দিয়ে দিবেন। আমি যদিও এটা আমার ক্লায়েন্টের আ আমি এখান থেকে কিছু এগুলা ক্লিনিকের না, এগুলা তারপরেও আমি দিয়ে দিচ্ছি আপনাদের বুঝার ক্ষেত্রে। সো এভাবে দিয়ে দেবেন। এখানে আপনাদের বিজনেস নেমটা দিয়ে দেবেন। আপনাদের বিজনেসের নাম কি? এখানে আপনাদের বিজনেসের লোগোটা দিয়ে দেবেন। এরপর আছে সাইট লিঙ্ক এক্সটেনশন। সাইট লিঙ্ক এক্সটেনশন হচ্ছে যে এড এর পরে আ ইয়া ধরেন আপনারা ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছেন, ইমার্জেন্সি ডেন্টিস্ট। আপনারা প্রোভাইড করতেছেন কসমেটিক ডেন্টিস্টও। সো ওই আ ল্যান্ডিং পেজটা এখানে দিয়ে দিতে পারবেন। যাতে আ এখানে লিখবেন যে বেস্ট কসমেটিক ডেন্টিস্ট, এখানে Facebook ইউআরএলটা দিয়ে দিবেন। ক্রিয়েট করলে তখন ওই ল্যান্ডিং পেজটাতে নিয়ে যাবে। আ তারপর কল আউট এক্সটেনশনটা দিয়ে দিতে পারবেন। এটাও ভালো দেওয়া। এখানে আগে কিছু লেখা আছে। আমি লিখা বা এগুলা খুবই বেসিক জিনিস। কল আউট এক্সটেনশন আমরা এপ্লাই দিলাম। এগুলো হয়ে গেল। তারপর ডান। এটা নেক্সটে যখন দিবেন, আপনার কিন্তু একটা অ্যাড ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ তৈরি হয়ে গেছে। তারপর এখানে দেখেন, আমার এখানে কনফার্ম খুঁজতেছে, আম আ কারণ Google ভেরিফাই করে সেজন্য। আপনি বাজেট কত দিবেন ক্যাম্পেইনের জন্য? ধরেন আমরা দিলাম $12। আপনি আ এভারেজ ডেইলি বাজেট, তারপর নেক্সট দিবেন। যখন নেক্সট দিবেন, তারপর হচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা আ রেডি টু পাবলিশ, জাস্ট পাবলিশড করে দেবেন। জাস্ট পাবলিশটা হয়ে যাবে কারণ এটা আমার ক্লায়েন্টের অন্য, আমি আপনাদের দেখার সুবিধার্থে দেখিয়েছি। এটা অন্য একটা ক্লায়েন্ট, তাই একটু সময় নিচ্ছে। সো এভাবেই একটা ফুল ক্যাম্পেইন সেট আপ করতে হয়। আপনারা যদি আ এভাবে নিয়মিত টিউটোরিয়াল চান, আমাকে কমেন্ট করতে পারেন। অবশ্যই প্রম্পটের জন্য কমেন্ট করবেন। প্রম্পট এটা লিখে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে এটা দিয়ে দেব। এটা আমার প্রম্পট, আর এটা হচ্ছে যে আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। সো এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।